কিন্তু যদি কোনো খারাপ ব্যবসা থাকে মনে করবেন ওইটা সেই টাকার ব্যবসা। যার কারণে আপনারা যদি সজাগ হন, সদস্য সজাগ, সমিতি সজাগ, সদস্য ঘুমাবে, সমিতি মনে করবেন যে একবারও অজ্ঞান। যার কারণে আমি ব্যবসায়ীদেরকে বলবো, এটা উপদেশমূলক কথা। আমি কিন্তু জীবনের ফার্স্ট আজকেই সর্বপ্রথম এই যে মাইকে কথা বলতেছি। আমি সবসময় অফিসে কিন্তু কথা বলি, কিন্তু কোনোদিন মাইকে কথা বলিনি। আমার যদি ভুল ত্রুটি হয় সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি ব্যবসায়ীদেরকে এইভাবে আশ্বস্ত করতে পারি যে হাটবাজার ব্যবসায়ী সমিতি বিগত দিনও কারো কাছ থেকে 2 টাকা খায় নাই। কোনো ব্যবসায়ী বলতে পারবে যে কারো কাছ থেকে 10 টাকা দিচ্ছে। যদি কোনো প্রোগ্রামে তো বলছে আপনি 100 টাকা দেন, 200 টাকা দেন, এর বেশি কেউ নিচ্ছে? হয়তো খাওয়া দাওয়ার আয়োজন করছে, আপনি 50-100 টাকা দেন, যে যার সামর্থ্য অনুসারে দেয়। কিন্তু কারো কোনো ব্যবসায়ী নেতা এসে বলছে এই জায়গাটা অমুকের কাছে বিক্রি করলেন, যেটা ব্যবসায়ী সমিতি করতে পারে। জায়গা হস্তান্তর ব্যবসায়ী সমিতি করতে পারে, হাটের বন্দোবস্ত ব্যবসায়ী সমিতি করতে পারে, কিন্তু কোনো ইজারাদারের নয়। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। ইজারাদারকে প্রশ্রয় দিবেন যে আপনি লসে থাকবেন। ইজারাদারকে প্রশ্রয় দেওয়া মানে আপনি লসে থাকা। আর আপনাদের যে কোনো সমস্যা আপনারা জানাবেন। জানানোর পরে যদি আপনার কোনো ক্ষতি হয়, সে ক্ষতি সম্পূর্ণ আমরা ব্যবসায়ী সমিতি থেকে আমরা পূরণ করে দেবো। আপনি জানানোর পরে আপনার অভিযোগটা জানাবেন, আপনার 10 টাকার ক্ষতি হয়, সেটা ব্যবসায়ী সমিতি আপনার বাধ্য করবে দিতে। আমি কথা আরো বলবো, এসিলেন সাহেব আসলে বলবো। আমারও কিছু ব্যক্তিগত প্রশ্ন আছে, আমারও কিছু জানার কিছু আছে আরো। কেননা আইন কানুনের বিষয়ে কিছু সাবজেক্ট থাকে। ইজারাদারের কি ক্ষমতা, ব্যবসায়ীর কি ক্ষমতা, কালেক্টরের কি ক্ষমতা, ব্যবসায়ী সমিতির কি ক্ষমতা। ইজারাদার ইজারা নিছে, তাকে একটা দিয়ে দিছে যে তোমার দৌড় এই পর্যন্তই। এখন ওই দৌড় বাদে যদি আপনি আরো 4 কিলো দৌড় পাচ্ছেন তাহলে তো সমস্যা, তাতে আমাদের ব্যবসায়ীরা আঘাত হয়। এই হাটের ইজারা বাদাবাদি করে নেওয়া তো দরকার না, হাট সমিতি করে হাট দেখতে